বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বিশ্বকাপের উন্মাদনা। এরই মধ্যে আমরা বিশ্বকাপের আমেজটাও টের পাচ্ছি। শুরু হয়ে গেছে, সারা বিশ্বেই ফুটবল জ্বরে কাঁপতে শুরু করেছে। কাল ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের অভিযান বিশ্বকাপে। ব্রাজিল এবং মরক্কো, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবে বাংলাদেশের মানুষ, অসংখ্য দর্শক, সারা বিশ্বের ব্রাজিলিয়ান সাপোর্টাররা। কোচ কার্লো আনচেলত্তি এবং তাদের আক্রমণ ভাগের বিনু জুনিয়র এসেছিলেন প্রেস কনফারেন্সে। বিশ্বকাপ অভিযানটা তারা কিভাবে শুরু করতে চান, এই বিশ্বকাপে তাদের লক্ষ্য, তাদের স্বপ্নের কথা। কোচ কার্লো আনচেলত্তি জানেন আপনারা 5 বারই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী যে কোচ, তাকে আর কিভাবে আপনি সফল না বলে পারবেন না। সেই কার্লো আনচেলত্তি এবার স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলকে। ব্রাজিল হেক্সা মিশনে আসে, ব্যর্থ হয়, আসে, ব্যর্থ হয়। সেই 2002-এর পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি। দেখতে 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 2 যুগ পেরিয়ে গেছে। কার্লো আনচেলত্তির হাত ধরে তাদের অধরা স্বপ্নটা, যেটা 2 যুগ ধরে তারা অপেক্ষা করছে, সেটা কি তাদের পূরণ হবে কিনা, সেই প্রশ্নের উত্তর আমরা জানবো এই বিশ্বকাপে। এবং সেটা কার্লো আনচেলত্তির মতো কোচ, যিনি ক্লাব ফুটবলকে, রিয়াল মাদ্রিদ তার হাতে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেই রিয়াল মাদ্রিদ জয়ী কোচ এখন ব্রাজিলের স্বপ্ন দেখাচ্ছেন। 2022 বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালিস্ট ছিল, আফ্রিকার একমাত্র দল, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার ইতিহাস গড়েছিল, রেকর্ড গড়েছিল এবং দুর্দান্ত গতিময় ফুটবল উপহার দেয় মরক্কো। আজকে আমরা হাকিমির প্রেস কনফারেন্সে ছিলাম। হাকিমির প্রেস কনফারেন্সে একটা ইন্টারেস্টিং কোশ্চেন এসেছিল। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল নেইমারের এগেনস্টে খেলা, কি ভাবছেন নেইমারের চ্যালেঞ্জটা নেওয়ার ব্যাপারে। হাকিমি দারুণ উত্তর দিয়েছে, কারণ পিএসজিতে তারা সতীর্থ ছিল, নেইমারকে তিনি ভালো মতোই চেনেন। তবে তিনি বলছেন, আমি নেইমারের মতো বেস্ট অফ দ্য বেস্ট, মানে নেইমারের মতো সেরা খেলোয়াড়ের এগেনস্টে খেলতে আমি পছন্দ করি। নেইমারের বিপক্ষে যখন খেলবেন তখন নেইমারকে আর ভালোবাসবেন না, নেইমারকে সেই আগের সতীর্থ হিসাবে দেখবেন না, দেখবেন কঠিন প্রতিপক্ষ হিসাবে। এবং ব্রাজিলের চ্যালেঞ্জ উত্তরে দেওয়ার জন্য হাকিমিরা সর্বোচ্চ চেষ্টা করবে। ব্রাজিল কতটা হাই প্রেসিং ফুটবল উপহার দিতে পারে সেটাই হচ্ছে দেখার, কারণ আমরা জানি আনচেলত্তি ক্লাব ফুটবলে তার যে হাই প্রেসিং ফুটবল আমরা দেখে অভ্যস্ত। আমি আজকে মরিস টাউনে গিয়েছিলাম, যেখানে ব্রাজিল প্র্যাকটিস করে, সেখানে তারা ভালোভাবে প্রস্তুতিটা নিয়ে ফেলেছে। মরক্কোর বিপক্ষে তাদের ছক কষা হয়ে গেছে, তারা কোন একাদশ নিয়ে খেলবে সেটাও তারা ঠিক করে ফেলেছে ব্রাজিল। যদিও একাদশটা কোচ কার্লো আনচেলত্তি আমাদের প্রেস কনফারেন্সে স্বাভাবিকভাবে তিনি সেখানে খুব বেশি তুলে ধরেননি, তবে আমরা বুঝতে পারছি রক্ষণটা খুব জমাট। আর সব মিলে ব্রাজিল তৈরি। ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। কালকে অনেক ব্রাজিলিয়ান সাপোর্টার আসবে। বাংলাদেশের অসংখ্য ব্রাজিল সমর্থকরা বসে আছে। মরক্কো যেহেতু খুব একটা বেশ যথেষ্ট শক্তিশালী দল, কঠিন একটি দল, এবং আফ্রিকার সবচেয়ে ছন্দে থাকা বল, গতিময় ফুটবল যারা উপর দিয়ে দিতে অভ্যস্ত। গত বিশ্বকাপে আমরা কাতারে দেখেছি তাদের পারফরমেন্স। সেই মরক্কোকে হারিয়ে কিভাবে যাত্রাটা শুরু করে ব্রাজিলের সাপোর্টাররা, সেটি দেখার অপেক্ষায় থাকবে। মেটলাইফ স্টেডিয়াম থেকে আমি রানা আব্বাস, আজকের পত্রিকা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আপডেট।